আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপডেট টেকনোলজি 360 ডিগ্রির আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো আপনারা কীভাবে ফটোশপে খুব সহজে যে কোনো একটি ছবি কেটে ছোট বা বড় করতে পারেন, ইচ্ছা মতো সাইজ করতে পারেন। তার কিছু লেয়ারের কাজ দেখাবো, এগুলো আজকে দেখাবো। সো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিউয়ার্স, এই জন্য আমরা প্রথমে একটি ফটোশপ সেট আপ দিয়ে নেব, নিয়ে সেটা অন করে নেব। অন করার পরে আপনারা যাবেন হলো নিউ পেজে গিয়ে এখানে একটি ব্ল্যাঙ্ক পেজ নেবেন। এবার আপনাদের যেখানে সেই যে ছবিটি আছে, যে ছবিটি আপনারা কেটে মূলত সাইজ করবেন, এরকম একটি ছবি নেবেন। সাপোজ আমি এই ছবিটা নিলাম, এই ছবিটা নিয়ে আসলাম। এই ছবিটা এখন কেটে আমি সাইজ করে এটা কম বেশি বড় ছোট করব। তো চলুন, এই জন্য আপনারা প্রথমে এই ডান সাইডে একটা টুলবার দেখতে পাচ্ছেন, এই যে মুভমেন্ট টুল। এইখান থেকে এই টুলবার থেকে এই টুলটা নেবেন, নিয়ে এই টোটালটা ধরবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে আমরা কেটে নিলাম। নেওয়ার পরে এটা আমরা ক্লোজ করে দেবো, এটা দরকার নাই। এবারে এখানে তীর বাটন, যেটা আপনার ক্লিক বাটন, মাউস বাটনটা সিলেক্ট করে নেবেন। নিয়ে আমাদের মেন পেজে আসার পরে কন্ট্রোল ভি দিলে এখানে পেজটা পেস্ট হয়ে যাবে। দিলে এখানে ছবিটা পেস্ট হয়ে যাবে। এবার ছবিটা আপনি যদি সরাতে চান, সেক্ষেত্রে কন্ট্রোল টি বাটন চাপ দিয়ে এটা টেনে আপনারা ইচ্ছা মতো ছোট বড় করতে পারেন। আমি বড় করে নিলাম। আবার আমরা মাউস বাটনে ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে গেল, বড় হয়ে গেল। এবার মনে করেন আমরা ছবির ইমেজের একটু কালার স্যাচুরেশনগুলো চেঞ্জ করবো। সেক্ষেত্রে এই যে ওপরে যে টাইটেল বার আছে, টাইটেল বার থেকে ইমেজ গিয়ে অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে আপনার অনেক ধরনের জিনিস আছে, অটো কালার আছে, কার্ভ আছে, কালার ব্যালেন্স আছে। তো আমি জাস্ট আপাতত একটু শুধু সাদা, মানে আপনার ব্রাইটনেসটা বাড়িয়ে দেবো। এই জন্য কার্ভে গিয়ে এই যে এখান থেকে হালকা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম। আর কালার সেকশনটা একটু হালকা বাড়িয়ে দিলাম। এই যে অত না, একটু অল্প বাড়িয়ে, হ্যাঁ যতটুকু আপনাদের প্রয়োজন হয় দিয়ে জাস্ট ওকে দেওয়ার পরে এটা এবার সেভ করে নিতে হবে। সেভ করার ক্ষেত্রে আপনার দেবেন কন্ট্রোল এস দিলে সেভ এস সেকশন আসবে। আপনি কোথায় সেভ করবেন? আমি মনে করেন আমার ডেস্কটপে সেভ করব। এবার এখান থেকে আপনার ফাইল ফরম্যাট কী হবে? ফাইল ফরম্যাটটা আমি করে নেব জেপিইজি। এই যে জেপিইজি দিয়ে গেলে ফাইল নেমটা আমি দেব, মনে করেন এটা হচ্ছে পেহেলগাম দিয়ে আমি এটা সেভ করে নেব। সেভ করে নিলে আপনার রেজুলেশনটা দেখাবে কী পরিমাণ রেজুলেশন। আপনি এই যে এখানে দেখাচ্ছেন, আপনি রেজুলেশনটা আপনি কম বেশি করতে পারেন। এই যে কমে গেল, আমার পিকচারের সাইজও কমে গেল, রেজুলেশনও কমে গেল। কিন্তু যেহেতু আমার বেশি দরকার, এই জন্য আমি সাইজটা হাই করে রাখবো। হাই করে এটা এখান থেকে ওকে করে দেবো জাস্ট। এবার আপনি এটা মিনিমাইজ করে এখানে দেখতে পাবেন আপনার এই যে চলে আসছে এখানে। এই যে এখানে আপনার ছবিটা সেভ হয়ে গেছে। জাস্ট এইভাবে আপনার যে কোনো ধরনের ছবি কেটে সেটা সাইজ ছোট বড় ইচ্ছা মতো করতে পারেন। আর এখান থেকে নেক্সট আপনাদের দেখাবো হয়তো একটা ভিডিও, যে কীভাবে আপনারা একটা ছবির মাঝখান থেকে একটা মানুষকে কেটে আলাদা করে নিতে পারেন। এরকম একটা টুলস আমরা সবসময় ইউজ করি, বা এরকম একটা জিনিস আমরা ফটোশপে দেখে থাকি। বিভিন্ন আপনার স্টুডিওর দোকানে গেলে তারা আমাদের ছবিগুলো যেভাবে সাইজ করে, এই জিনিসটা আপনাদের নেক্সট একটা ভিডিও দেখাবো। সো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর তথ্যগুলো আপনার বন্ধুদের শেয়ার করতে পারেন যাদের এটা জানা নাই। আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।